নৈহাটির দেবক থেকে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি, ধৃত এক। গোপন সূত্রে খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে হানা দেয় মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দেবক মসজিদ পাড়ায়। সেখানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 590 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। বাজি মজুত রাখার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে। বুধবার এসিপি নৈহাটি পার্থ মণ্ডল সাংবাদিক বৈঠকে জানান, সামনেই পুজোর মরশুম, তাই দেবকে নিষিদ্ধ শব্দবাজি মজুত করা হচ্ছিল। বিশেষ সূত্রে শিবদাসপুর থানার পুলিশ হানা দিয়ে 590 কেজি শব্দবাজি উদ্ধার করেছে। সেই সঙ্গে একজনকে পাকড়াও করা হয়েছে, বাকিদের খোঁজ করা হচ্ছে। শিবদাসপুর থানা একটা ইনফরমেশনের পায় যে শিবদাসপুরের দেবকে বেশ কিছু শব্দবাজি স্টক করা হয়েছে, সামনে ফেস্টিভ্যাল সিজন আসছে। সেটা পেয়ে শিবদাসপুর থানা অভিযান চালায় ওসির নেতৃত্বে। 590 কেজি শব্দবাজি উদ্ধার হয়েছে, একজনকে ডিটেন করা হয়েছে, তাকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি। এইটুকুই আপাতত। মানে এই ঘটনায় বাকিরা কেউ জড়িত আছে কিনা কিংবা আরও কেউ এরকম করছে কিনা ওই এলাকায়, এই ব্যাপারে তল্লাশি চলছে। বিগত দিনে দেখা গেছে দেবক এলাকায় কিন্তু বিভিন্ন সময় একটা বড় ইনসিডেন্টও ঘটেছিল, লোকের মৃত্যুও ঘটেছিল অনেক লোকের। তা আগামী দিনে যাতে এই বাজি তৈরি যে রোখার ব্যবস্থা, আগামী দিনে পুলিশের ভূমিকা কীভাবে এগোবে? আমাদের রেগুলার শিবদাসপুরের দেবক অঞ্চলে রেগুলার মনিটরিং থাকে, রেগুলার রেড হয় এবং বিভিন্ন সোর্স মারফতে যখনই যা ইনফরমেশন আছে সেটা ওয়ার্কআউট শিবদাসপুর থানা করে। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন সময় বাজি উদ্ধার হয়েছে, শব্দবাজি উদ্ধার হয়েছে। তবে ম্যানুফ্যাকচারিং সেরকমভাবে আমাদের এখনও খবর আসছে না। আমরা যা পাচ্ছি যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং স্টক, এটা যাতে না হয় সেই ব্যাপারে আমরা আরও সতর্ক এবং রেগুলার ওই অঞ্চলে ওই এলাকায় আমাদের তল্লাশি চলবে। আপাতত গ্রেপ্তার কজন হয়েছে? আপাতত গ্রেপ্তার একজন হয়েছে। সে কি কর্মচারী না সেই মালিক ছিল? ওগুলো এখনো তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে। আমরা ওকে কোর্টে পাঠিয়েছি, পুলিশ রিমান্ডে চাইছি, ইনভেস্টিগেশনটা আরও ডিটেলসে হোক তখন বলে যাবে। এরকম কি আরও বাজি তৈরির আতুর ঘর রয়েছে শিবদাসপুরে, কি মনে করছেন আপনারা? না, আমরা বললাম যে ম্যানুফ্যাকচারিং ইউনিট এখন আমরা পাইনি। আমরা যা পেয়েছি স্টক, সামনে পুজোর মরশুম আসছে বলে স্টকটা বাড়ানোর চেষ্টা করেছিল, যেটা ইমিডিয়েট আমরা স্টক করতে পেরেছি। বাকি অঞ্চলেও আমাদের নজরদারি রয়েছে। আমরা যাতে এই যে জিনিসের আর কোনো রকম রেকারেন্স না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক। এত পরিমাণে বাজি উদ্ধার হয়েছে, তাহলে কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে দেবকেই? বললাম যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা এখনো পাইনি, আমরা যা পেয়েছি স্টক। আনুমানিক মূল্য কত হতে পারে এটা বলা খুব মুশকিল। 590 কেজি, এখন ওই ব্যাপারটা আমরা ওরকমভাবে ক্যালকুলেশন করে দেখি। পুরোটাই কি শব্দবাজি না অন্যান্য বাজি রয়েছে? শব্দবাজি অন্য বাজি মিশিয়ে আছে। যেখানে দেবকে বাজি একদম তৈরি বন্ধ হয়ে গেল, সেখানে এত পরিমাণে হিউজ বাজি আচমকা মানে মাল রিকভারি হলো, এটা কীভাবে দেখছেন পুলিশ? দেখুন, এটা কীরকমভাবে দেখার ব্যাপার না, ব্যাপারটা ইনফরমেশান এসছে, ইনফরমেশান ওয়ার্কআউট করা হয়েছে, ইনফরমেশানকে আমরা তার এগেনস্টে অ্যাকশান নেওয়া হয়েছে, এটাই।